আমরা বাংলা বাক্যের মধ্যে দেখতে পাচ্ছি যে ধরে শব্দটি রয়েছে। তাহলে আমরা জানি দেখুন, ধরে অবলিক যাবত অবলিক থেকে ইত্যাদি যদি বাংলা বাক্যের মধ্যে উল্লেখ থাকে তখন আমরা কোন টেন্স বা ক্রিয়ার কাল ব্যবহার করি? নিঃসন্দেহে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পুরা ঘটমান বর্তমান কাল আমরা ব্যবহার করি। তাহলে এখানে লেখা আছে আই নো হিম অবলিক হার ফর 5 ইয়ার্স, অর্থাৎ তাহলে বাক্যটি ভুল কেন? বাক্যটি সম্পূর্ণ ভুল। তার কারণ হলো ধরে যাবত বা থেকে ইত্যাদি যদি বাংলার শব্দের মধ্যে যদি এই ধরনের ওয়ার্ড বা শব্দ উল্লেখ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করি। তাহলে যদি আমি লিখি দেখুন, তাহলে বাক্যটিকে যদি আমি এইভাবে লিখি আই হ্যাভ বিন নোয়িং হিম অবলিক হার ফর 5 ইয়ার্স, তাহলে আমি এটা কিসে করলাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এই বাক্যটি কি সঠিক হবে? দেখুন, এই বাক্যটিও কিন্তু সঠিক হবে না। এই বাক্যটিও সঠিক হবে না। এখন আপনারা প্রশ্ন করবেন যে কেন বাক্যটি সঠিক হবে না? তার কারণটা আমি বলছি। দেখুন, এখানে মূল যে ভার্ব আছে সেটা হলো নো, অর্থাৎ এখানে মূলত নো ভার্বের প্রয়োগ করা আছে। তাহলে নো মানে আমরা সবাই জানি জানা বা চেনা। তাহলে চিনি বা জানি, তাহলে বাংলাতে যদি চিনি বা জানি ইত্যাদি উল্লেখ থাকে, বাংলাতে যদি চিনি বা জানি ইত্যাদি উল্লেখ থাকে এবং তার মধ্যে যদি সময় উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে বাক্যটা নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে গঠিত হবে না। কিন্তু এটাও সত্য যে সেই বাক্যটিকে ধরে যাবত থেকে ইত্যাদি উল্লেখ থাকলেও সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও তৈরি করা যাবে না। কারণ এখানে এই নো ভার্বটাকে অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার বলা হয় কি? দেখুন, নন কন্টিনিউয়াস ভার্ব। নো ভার্বকে বলা হয় নন কন্টিনিউয়াস ভার্ব, অর্থাৎ নো ভার্বের সঙ্গে আইএনজি প্রয়োগ করা যায় না। কোন ক্ষেত্রে যায় না? যখন চিনি বা জানি বাংলা বাক্যের মধ্যে চিনি বা জানি উল্লেখ থাকে এবং ধরে যাবত বা থেকে উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে নো ভার্বের কন্টিনিউয়াস ফর্ম হয় না। সেই ক্ষেত্রে নো ভার্বটা নন কন্টিনিউয়াস ভার্ব হিসাবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। তাহলে দেখুন, এখানে আমি বিন ব্যবহার করেছি, তাহলে বিন ব্যবহার করলে সাধারণভাবেই নো ভার্বের সঙ্গে কিন্তু অটোমেটিক্যালি আইএনজি যুক্ত হয়ে যাবে। বিন যদি বসাই তাহলে অটোমেটিক্যালি নো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যাবে। সুতরাং বিন এখানে প্রয়োগ করা যাবে না, কারণ যেহেতু নো ভার্বটি হলো নন কন্টিনিউয়াস ভার্ব। তাহলে এর সঠিক আনসার কি হবে? দেখুন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এর বিকল্প একটা আনসার তৈরি করা যাবে, কিন্তু বারবার আমি বলে রাখি এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আনসার নয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই বাক্যটির একটি সঠিক আনসার করা যাবে, কিন্তু সেই বাক্যটি অ্যাপ্রোপ্রিয়েট আনসার নয়। আমি বাক্যটি দেখাচ্ছি, দেখুন। দেখুন, এইভাবে বাক্যটা করতে পারি আমরা, হি অবলিক সি হ্যাজ বিন নোন টু মি ফর 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছর ধরে হি অথবা সি আমার পরিচিত। হি অবলিক সি হ্যাজ বিন নোন টু মি ফর 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছর ধরে সে আমার পরিচিত। এখানে আমরা ফর 5 ইয়ার্স অর্থাৎ অনির্দিষ্ট সময়ের জন্য করেছি। আবার যদি বাক্যের মধ্যে আমরা সিন্স ব্যবহার করব বলি তাহলে সিন্সও ব্যবহার করা যাবে, বা সেই ক্ষেত্রে নির্দিষ্ট সময়টার উল্লেখ করতে হবে। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সিন্স ব্যবহার করা হয় আর অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ফরকে ব্যবহার করা হয়। সুতরাং আমরা এখানে এই বাক্যটার মধ্যে সিন্স অথবা ফর
এসআইএনসি সিন্স অথবা ফর উভয় ব্যবহার করতে পারি বাক্যের অবস্থা অনুযায়ী বা বাক্যের অর্থ অনুযায়ী। তাহলে কিন্তু এটাকে আমি কি বলতে পারি, এটা বিকল্প আনসার অর্থাৎ অল্টারনেটিভ আনসার আমি বলতে পারি, অর্থাৎ বিকল্প আনসার। আনসারটি ভুল নয়, আনসারটি সঠিক, কিন্তু এটা বিকল্প আনসার হিসেবে বলতে পারি। কিন্তু এই যে অ্যাপ্রোপ্রিয়েট আনসার সেটা কিন্তু এটা নয়। দেখুন, তার জন্য এখানে বিনকে উঠিয়ে দেওয়া হয়। তাহলে বিনকে উঠিয়ে দেওয়া হলে আনসারটা কি হয় দেখুন, দেখুন এটি হলো সঠিক আনসার। আই হ্যাভ নোন হিম অবলিক হার ফর 5 ইয়ার্স। এটা কোন টেন্স হয়ে গেল? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরাঘটিত বর্তমান কাল হয়ে গেল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তথা পুরাঘটিত বর্তমান কাল হয়ে গেল। তাহলে আমাদেরকে একটা জিনিস সবসময় জানতে হবে, বাংলা বাক্যের মধ্যে যদি চিনি বা জানি থাকে এবং ধরে বা যাবত বা থেকে ইত্যাদি উল্লেখ থাকে কোনো সেন্টেন্স বা বাংলা বাক্যের মধ্যে, সেই ক্ষেত্রে যদি বাক্যটাকে সম্পূর্ণরূপে গঠন করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যটাকে গঠন করা যায় না নো ভার্বের ক্ষেত্রে, কারণ নো ভার্ব হচ্ছে নন কন্টিনিউয়াস ভার্ব, সেই জন্য ব্যবহার করা যায় না। সেই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পেসিভ ভয়েস অনুসরণ করে আমরা একটা বিকল্প আনসার তৈরি করতে পারি, বাট সঠিক বা অ্যাপ্রোপ্রিয়েট আনসার তৈরি হবে না। সঠিক বা অ্যাপ্রোপ্রিয়েট আনসার তৈরি করতে গেলে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তথা পুরাঘটিত বর্তমান কাল ব্যবহার করতে হবে, যেটা আমি বোর্ডে উল্লেখ করেছি। দেখুন আনসার লেখা আছে, আই হ্যাভ নোন হিম অবলিক হার 5 ফর আই হ্যাভ নোন হিম অবলিক হার ফর 5 ইয়ার্স। অর্থাৎ বাক্যটিকে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন করেছি, তার কারণ এখানে বিন প্রয়োগ করা যাবে না। আর বিন প্রয়োগ করলে কিন্তু ভি প্লাস আইএনজি রূপ হয়ে যাবে, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম হয়ে যাবে। আর এই ক্ষেত্রে নো ভার্ব যেহেতু নন কন্টিনিউয়াস ভার্ব, তাই নো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা যাবে না। সুতরাং বাক্যটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন করতে হবে। তাই আমি আনসারটি লিখেছি, আই হ্যাভ নোন হিম অবলিক হার ফর 5 ইয়ার্স। এটি হলো কারেক্ট আনসার। যাই হোক, ক্লাসটি শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার অতি অবশ্যই করবেন। সো ফাইনাল থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।